বাল্যবিবাহের অভিযোগে নির্বাচিত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মামলা। তদন্তে পুলিশ। নরসিংপুর উন্নয়ন খণ্ডের আওতাধীন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত গ্রুপ সদস্য সাদুল্লাহ লস্করের বিরুদ্ধে বাল্যবিবাহের গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বরভুইয়া। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে আলতাফ হোসেন বরভুইয়া, ফখরুল ইসলাম বাবুল কৈরি, ফখরুল ইসলাম লস্কর এবং মায়াজুল হক এই অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। তারা উল্লেখ করেন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের পঞ্চায়েত ব্যবস্থার স্বচ্ছতা আনতে পারেন আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। এই সংশোধনী অনুযায়ী বাল্যবিবাহে জড়িত কোনো ব্যক্তি পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। আলতাফ হোসেন বরভুইয়া, যিনি গত পঞ্চায়েত নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সাদুল্লাহ লস্করের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার অভিযোগে জানান যে সাদুল্লাহ লস্কর তার অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে বিবাহ করে বাল্যবিবাহে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি এই ঘটনাকে বর্তমান গ্রাম পঞ্চায়েত আইন ও জনপ্রতিনিধিত্ব আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন। তার সংগৃহীত তথ্য অনুযায়ী সাদুল্লাহ লস্করের স্ত্রীর জন্ম তারিখ ১৭/২/১৯৯১ এবং তাদের বিবাহের তারিখ ২৫/৪/২০০৭। এই হিসেবে বিবাহের সময় তার স্ত্রীর বয়স ছিল মাত্র ১৬ বছর ২ মাস ৮ দিন, যা আইনত বাল্যবিবাহের সংজ্ঞায় পড়ে। এছাড়াও তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম তারিখ ১২/১০/২০০৮। আলতাফ হোসেন আরও জানান যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১১ এপ্রিল অনুযায়ী সাদুল্লাহ লস্করের কন্যার বয়স ছিল ১৬ বছর ৬ মাস, যা তার স্ত্রীর বাল্যবিবাহের বিষয়টি আরও জোরালোভাবে নিশ্চিত করে। আলতাফ হোসেন বরভুইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। যদি তদন্তে বাল্যবিবাহে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে সাদুল্লাহ লস্করের পঞ্চায়েত সদস্য পদ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়টি অত্যন্ত গুরুতর এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করেছেন অভিযোগকারীরা। পুলিশের তদন্তের ফলাফলের উপরই নির্ভর করছে সাদুল্লাহ লস্করের জনপ্রতিনিধিত্বের ভবিষ্যৎ। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট উল্লেখ করেন, ইতিমধ্যে বিষয়টি জানিয়ে কাছাড়ের জেলা উপায়ুক্ত, পুলিশ সুপার, নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করা হয়েছে। এটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এখানে আমরা সপ্তগ্রাম জিপির সারা কার্যকর্তা হল আছেন, সারা বড় বড় পদ সামলাইতে রায়। এখানে আজ সপ্তগ্রাম জিপির ৬ নং ওয়ার্ডের যিনি নির্বাচিত হয়েছেন সদস্য পদে সাদুল্লাহ লস্কর, আর কমপ্লেন করছেন আমার আলতাফ সাজিয়ে তাইন বাল্যবিবাহ জড়িত। বর্তমান সময়ে তান স্ত্রীর বয়স বর্তমান তার ডেট অফ বার্থ আছে ১৭/২/৯১ এবং তার বর্তমান বয়স ৩৪ বছর দেখার। তার কন্যার বয়স ১২/১০/২০০৮ অর্থাৎ ১৭ বছর বর্তমান সময়। তো এই দটা দিয়ে আমরা প্লাস মাইনাস করলে দেখা যায় ১৭ বছর। তো ১৭ বছর হইলে অটোমেটিক তাই বাল্যবিবাহে জড়িত হয়েছেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিয়ে কইছেন যে বর্তমান যে পঞ্চায়েত আইন আনা হয়েছে, এখানে স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের একটা বার্তা তাইন দিয়া দিছেন পুরো আসাম জুড়ে, যেখানে কইছেন যদি কোনো ব্যক্তি বা মহিলা বাল্যবিবাহে জড়িত থাকেন বা কোনো দুষ্ট কার্যকলাপে জড়িত থাকেন, তান সদস্যপদ বাতিল করা হইব। তো আজকের দিনও আমরা দেখি আর আমার গ্রুপর সাদুল্লাহ লস্কর তাইন বাল্যবিবাহে জড়িত আছেন। তাই বাল্যবিবাহে জড়িত থাকাকালীন আমরা প্রথম তো আমরা দেখছি না, বর্তমান আমরা তদন্ত করে দেখলাম তাই বাল্যবিবাহে জড়িত। আমরা ডিসি মহোদয়ের কাছে, এসডি মহোদয়ের কাছে এবং ব্লকে ও দলাই পুলিশ স্টেশনে আমরা পৃথক পৃথক ভাবে আমরা অ্যাপ্লিকেশন দায়ের করেছি এবং আমরা বর্তমান সময়ে আমাদের এই গ্রুপের এবং এই গ্রামের সকল জনসাধারণ আমরা একত্রিত হয়ে আমরা দাবি জানাই আর প্রশাসনের কাছে এইটা তদন্ত করে যদি এই বাল্যবিবাহে জড়িত আছেন তান পথ বরখারিজ করা হোক এবং তানে আইনের আওতায় নেওয়া হোক। আমি সপ্তগ্রাম জিপির ৬ নম্বর গ্রুপের একজন সদস্য প্রার্থী ছিলাম এবং আমার প্রতিদ্বন্দ্বী সাদুল্লাহ লস্কর মহাশয় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকশনে ফলাফল হওয়ার পর আমি জানতে পেরেছি উনার সম্পূর্ণ তথ্য নিয়ে যে উনি বাল্যবিবাহে জড়িত। তাই আমি জেলা শাসক অথবা এসপি মহোদয়ের কাছে আমার একটা মেমোরেন্ডাম দিয়েছি অথচ ব্লকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি, অথচ দলাই পুলিশ স্টেশনে একটা মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডাম দেওয়া সত্ত্বে
আমি পুলিশ প্রশাসনের কাছে, এসপি মহোদয়ের কাছে বলেছি যে যদি উনি বাল্য বিবাহে জড়িত হয়ে থাকেন তাহলে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল। 2025 আসাম গ্রাম পঞ্চায়েত আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাল্য বিবাহের সঙ্গে জড়িত থাকে, তাদেরকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদেরকে পঞ্চায়েত রাজ থেকে বা ওনার সদস্য পদ থেকে বরখাস্ত করার জন্য। আমরা তথ্য অনুসারে চট্টগ্রাম জিপি 6 নম্বর গ্রুপের সদস্য সাদুল্লাহ লস্করের কিছু তথ্য জানতে পারলাম। উনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছিলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ওনার স্ত্রীর বয়স ছিল 34 বছর। যখন উনি শাদী করেছিলেন তখন ওনার স্ত্রীর বয়স ছিল 16 বছর 2 মাস। বর্তমানে ওনার প্রথম কন্যার বয়স হয়েছিল 17 বছর। আমরা তথ্য অনুসারে ওনার সম্পূর্ণ তথ্য কালেকশন করে দেখতে পেরেছি বর্তমানে উনি বাল্যবিবাহের সঙ্গে জড়িত আছেন। আমরা কাছাড়ের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং কাছাড়ের ডিসি মহোদয় এবং আমাদের দলাই ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্লকের বিডিও মহোদয়া এবং দলাই থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আমরা আবেদন করছি যাতে অতি দ্রুতভাবে ওনাদের আপনারা তদন্ত করে ওনার যে বাল্যবিবাহ যে তথ্য যেটা আছে আপনারা ওনাদের এই তথ্যটা আপনারা সংগ্রহ করুন এবং খতিয়ান করে যদি উনি বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকেন, আমরা এই চট্টগ্রাম জিপি জনগণ এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যাতে অতি দ্রুত ওনার সদস্যপদ বাতিল করা হয় এবং ওনাকে আইনের আওতায় আনা হয় এবং সরকারের নির্দেশ অনুযায়ী যাতে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হয়। সময় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একটি আইন পাশ করেছে। এই আইনের মাধ্যমে উনি বলেছে যারা বাল্য বিবাহ জড়িত থাকে অথবা কোনো জালীয় কোনো ব্যাপার নিয়ে যদি কোনো জালীয় থাকে, জাল কোনো সার্টিফিকেট নিয়ে যদি কোনো মানুষ যদি থাকে, এই ধরনের মানুষ কোনো জনগণের প্রতিনিধি হইতে পারে না। আমাদের চট্টগ্রাম জিপির 6 নম্বর গ্রুপ সদস্য সাদুল্লাহ লস্কর, উনি বর্তমানে বাল্য বিবাহ জড়িত। ওনার স্ত্রীর বয়স 17/2/1991 ইংরেজিতে ওনার স্ত্রীর জন্ম হয়েছে। উনির বিবাহ হয়েছে সাদুল্লাহ লস্করের সঙ্গে 25/7/2007 ইংরেজিতে। উনার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে 12/10/2008 ইংরেজিতে। উনি যখন নির্বাচনে লাস্ট টাইম মনোনয়ন প্রত্যাহারের সময় উনার স্ত্রীর বয়স দেখা যায় 34 বছর হয়ে গেছে। বর্তমান সময়ে উনি স্ত্রীর যে সময় বিবাহ হয়েছে আমরা একটি তথ্য বার করেছি, তথ্যের মধ্যে দেখেছি 16 বছর 2 মাস হয়েছে। যেহেতু আসাম সরকার একটি আইন পাশ করেছে, উনি আইনটা উল্লঙ্ঘন করেছে। এর কারণে আমরা আসাম সরকারের কাছে একটা অনুরোধ, যে আইনটা পাশ করা হইল আর উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য একটি আইনটি উল্লঙ্ঘন করেছেন। এর কারণে আমরা মাননীয় জেলা শাসকের কাছে একটি আমরা অ্যাপ্লিকেশন একটি দায়ের করেছি। তৎসঙ্গে আমরা এখানে মাননীয় আসামের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের কাছে একটি কাগজ নিয়ে আমরা একটি দাবি তুলে ধরেছি। তারপরে আমাদের এখানে আমাদের নরসিংপুর উন্নয়ন খণ্ডের বিডিও মহোদয়ের কাছে একটি তথ্য তুলে ধরেছি। তারপরে আমাদের দলাইয়ের অফিসার, পুলিশ অফিসারের কাছে একটি আমরা তথ্য তুলে ধরেছি। তারপরে আমরা এখানে বর্তমানে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাস্টমের মধ্যে আমরা একটি পত্র পাঠিয়ে দিয়েছি। যদি উনি বাল্য বিবাহ যে সময় আসামের আইনটা উল্লঙ্ঘন করেছে, এইরকম একজন ব্যক্তিকে আইনের সহিত উনারকে যে পদটা আছে, উনারকে যে গ্রুপ সদস্যটা আছে, এখান থেকে বরখাস্ত করার জন্য আমরা মাননীয় পুলিশ
সুপারিনটেন্ডেন্টের কাছে, জেলা শাসকের কাছে আমরা বিনম্র অনুরোধ রাখি। আজকে আমার এই জায়গার মধ্যে আমার ও সবিল ভাই, আলতা হোসেন ও চাচা ও দুইও ফখরুল ভাইয়ে আজকে যে কথা কইছেন যে বাল্য বিবাহের সঙ্গে জড়িত, আমরা চট্টগ্রাম ও জিপির ও 6 নম্বর ওয়ার্ড মেম্বার ও সাদুল্লাহ লস্কর আইন বাল্য বিবাহের সঙ্গে জড়িত। খাস করে আমি আইনের আওতায় তানে নিয়া মানে এটা জকরিয়া দেওয়া হোক যেন তাই যদি বাল্য বিবাহের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই অফত থাকি তানে বরখাস্ত করা হোক।